Nagerjala bas Malkhung Bubgrarog samongtanai Mothornairogni luwa jongbai Nagerjalati bottola stendo Salkrokni Jwngjalrogno salbrum tabokte bo nukjagui tongo Mothornairogni adongti Malkhungni Bubgrarog districtpono tangbedeko thangri phiaba mongsa tabubok kaham phiromung manyako Beraikhung tangbedek TRTC Puro Nigom traffic tangbedek hangkor phabai oram steni kognotui koksaleka tei laisonrokni sebka hamne bagui koksaleka phiaba tabukbo jaikhlaijayako aboni bagino dakti Jwngjalrog tongmarno jaiklaya hinke bwskangni salo Malkhung mwthagui tonina saka Swrangchati Bubgrarog Agurni Nagerjala koktomathoni bwskango bas Malkhung Bubgrarogni motha asuk simia hapangni samongo thebajagma Malkhungni rangrokbo osamatoni sikang riya hinke Malkhung mwthagui tonai koksaka নমস্কার আজকে আমরা নাগেরজলা বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃত্ব নিয়ে বুক ভরা দুঃখ নিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে সমবেত হয়েছি। আমরা নাগেরজলা বাস ওনার্স এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নাগেরজলা বটতলা স্ট্যান্ড দীর্ঘদিনের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের যৌথ প্রচেষ্টা বিভিন্ন দপ্তরে ঘুরে আমরা কোনো সরাহা পাইনি, যেমন পরিবহন দপ্তর, টিআরটিসি, পৌর নিগম, ট্রাফিক দপ্তর, জেলা ম্যাজিস্ট্রেট এদের নিকট দফায় আলোচনা করে স্ট্যান্ড এবং যাত্রী পরিষেবা কোনো সুরাহা আমরা আজ অবধি আমরা পাইনি। বটতলা স্ট্যান্ড হওয়াতে নাগেরজলা যাত্রী যাতায়াত এবং পরিষেবা খুবই নগণ্য। বটতলাতে স্ট্যান্ড হওয়াতে যাত্রী যাতায়াত সংখ্যা খুব কম, যার ফলে মালিক এবং শ্রমিক উভয়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা অবগত করিয়েছি গত 25/6/2020 টিআরটিসি চেয়ারম্যান, 7/11/2020 কমিশনার এএমসি, 10/11/2020 জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, 19/11/2020 ডিস্ট্রিক্ট জেনারেল পুলিশ, 19/2/2021 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, 24/9/2021 জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার এসপি ট্রাফিক, 19/7/2022 অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার, ট্রান্সপোর্ট কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, এএমসি কমিশনার, এসপি ট্রাফিক, এসডিএম সদর, 2/6/2023 ট্রান্সপোর্ট কমিশনার এবং এই সকল শরণাপন্ন হয়েও আমাদের কোনো কাজ হয় নাই। তাই আমরা অতি দুঃখের সহিত জানা দিচ্ছি যে আগামী 5/10/2023 এর মধ্যে আমাদের এই সমস্যার যদি সমাধান না হয় আমরা নাগেরজলা হইতে দক্ষিণমুখী যত যাত্রী পরিষেবা আছে আমরা বিরত থাকিব। তৎসঙ্গে নিম্নে আমাদের আরও 4টি দাবি আছে। প্রথমত, সরকারি কাজে ব্যবহৃত ইলেকশন, ল অ্যান্ড অর্ডার, দুর্গাপূজা ইত্যাদি সমস্ত ধরনের গাড়ি বিল আগামী দুর্গাপূজার আগে পরিশোধ করতে হবে। স্ট্যান্ড অতিক্রম করে কোনো ধরনের গাড়ি পারমিট দেওয়া বন্ধ করতে হবে। শ্রমিক মালিকদের রুটে প্রশাসন দ্বারা হয়রানি বন্ধ করতে হবে। প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী পরিষেবা দেওয়া বন্ধ করতে হবে। এই আমাদের দাবি। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের নিকট এই দাবিগুলি আমরা প্রেরণ করছি। আমরা আশা করব আমাদের এই দাবি পূরণ না হলে আমরা আগামী দিন যেই ঘোষণা দিয়েছি 5/10/2023 ইংরাজি তারিখে আমরা এই যাত্রী পরিষেবা থেকে আমরা বিরত থাকিব। যেহেতু সরকার নাগেরজলাতে স্ট্যান্ড করেছে, প্রচুর টাকা খরচা করে, কিন্তু বটতলা নাগেরজলা স্ট্যান্ড করাতে আমাদের সমস্ত যাত্রীবাহী গাড়ি নাগেরজলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইদানিংকালে আপনারা দেখবেন বটতলাতে একটা স্ট্যান্ড হয়ে গেছে, বিভিন্নভাবে গাড়ি দাঁড়িয়ে থেকে ট্রাফিক জ্যাম হওয়া যা কিছু বিশৃঙ্খলা বটতলাতে। কিন্তু বটতলা স্ট্যান্ড হওয়ার ফলে আমাদের নাগেরজলাতে যাত্রী আসে না, আমাদের ব্যবসার আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা তেল কিনি, শ্রমিকদের বেতন দিতে পারি না, শ্রমিকদের বেতন দিলে তেল কিনতে পারি না। এমতো অবস্থায় আমাদের এই দাবিগুলো নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন
যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন ওনাদের কাছে আমরা গিয়েছি, আজকে পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তার জন্য আগামী 5 তারিখ পর্যন্ত আমরা একটা সময় ধার্য করেছি। এই সময়ের মধ্যে যদি রাজ্য সরকার আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এই বিষয়গুলিকে সমাধান করে দেন, তাহলে আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। নতুবা আমাদের আগামী 5 তারিখের পর থেকে আমাদের এই দক্ষিণমুখী যত যাত্রীবাহী যানবাহন আমরা ওইগুলি চালাতে পারবো না আর্থিক সমস্যার কারণে। তার জন্য আমরা যদি ওই সময়ের মধ্যে সরকার কিছু না করে, যানবাহন যদি বন্ধ হয়ে যায় আমাদের আর্থিক অর্থনৈতিক পরিকাঠামোর জন্য, তার জন্য দায়ী আমরা থাকবো না, রাজ্যের সরকার দায়ী থাকবে। কারণ সরকারের কাছে আমরা বারবার আমরা লিখিতভাবে আমরা আবেদন করেছি, সেই আবেদনে এক বিন্দু আমরা আবেদন সাড়া পাইনি। আপনাদের এখানে একটা দাবি আছে যে প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী পরিষেবা বন্ধ করতে হবে, কিন্তু দেখা যায় যেহেতু আপনাদের সঙ্গে শ্রমিকরা, মালিকদের সাথে শ্রমিকরা জড়িত আছে, প্রাইভেট গাড়ি বিভিন্ন দপ্তরে ভাড়া আছে, সেই বিষয়টা কি আপনারা নজর আনবেন? আসলে বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানি, আপনারাও জানেন বিষয়টা, যত গাড়ি আছে রাজ্যের মধ্যে সরকারের নির্ধারিত নিয়ম অনুসারে কমার্শিয়াল গাড়ি একমাত্র আপনার সরকারি দপ্তরে ভাড়া দিতে পারবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রাইভেট গাড়ি সরকারি দপ্তরে ভাড়া খাটাচ্ছে, পাশাপাশি ওই গাড়িগুলি আসা যাওয়ার ক্ষেত্রে যাত্রী স্টেজ ক্যারিজ করছে, যাত্রী পরিষেবা দিচ্ছে, যার ফলেও দেখবেন পারমিটবিহীন বিভিন্ন রুটে বিশাল করে অটো আগরতলা চলে আসছে, আগরতলা অটো বিশাল করে সারা রাস্তা এরকম চলছে। আপনার দেখবেন টমটম আগরতলা থেকে সাবরুম চলে যায়, বিশালগড় চলে যায়, ওদের কোনো রেঞ্জ নেই। সরকার এইগুলির কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করে না। প্রশাসন শুধুমাত্র বাস গাড়ির পেছনে লেগে আছে, বাস গাড়িকে হয়রানি করা হচ্ছে রাস্তা। এগুলি যদি অতি সত্ত্বর সরকার বন্ধ না করে আমরা তাহলে গাড়ি চালানো থেকে বিরত থাকবো। তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন। আমি দেবব্রত সরকার, সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। কে আছে এখানে আছেন আমাদের সোনামুড়া বাস ওনার সিন্ডিকেটের সম্পাদক শঙ্কর দেবনাথ, আমাদের সোনামুড়া থেকে সোনামুড়া সেক্রেটারি রয়েছেন কেশবদা, রয়েছেন স্বপনদা, আমাদের সহ সম্পাদক রয়েছেন, সহ সভাপতি আমাদের দাদা আছে, গৌতমদা আছে, বিএমএসের, আমরা সব কার্যকর্তা দিদিদা আছেন।